আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল কিয়ামার ৯ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র এবং সূর্যকে একই প্রক্রিয়াধীনে আনা হবে, অর্থাৎ উভয়ের মৃত্যু সংগঠিত হবে। চন্দ্র সূর্য উভয়ই মারা যাবে। চন্দ্র সূর্যকে একত্রিত করার ব্যাখ্যায় সাফওয়াতে লিখেছেন, চন্দ্র সূর্যকে একত্রিত করে দোজখের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে এবং উহা দ্বারা অবিশ্বাসীদেরকে শাস্তি দেওয়া হবে। তাফসীর কারক আতা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, চন্দ্র সূর্যকে একত্রিত করে সমুদ্রে নিক্ষেপ করা হবে, যার ফলে সমুদ্রে বিশাল আকারে আগুন সৃষ্টি হবে। কারণ ইসরাফিল আলাইহিস সালামের সিংগায় ফুৎকারের মাধ্যমে ইতিপূর্বেই সমুদ্রে আগুন জ্বলতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, সূর্য যেখানে পৃথিবী হতে কমপক্ষে 13 লক্ষ গুণ বড়, সেই সূর্য পৃথিবীর সমুদ্রের মধ্যে কি করে নিক্ষিপ্ত হতে পারে? একটা প্রশ্ন আসে না, যে সূর্যকে সমুদ্রের মধ্যে কিভাবে নিক্ষেপ করা হবে? তাই চন্দ্র সূর্যকে জমা করার অর্থ হচ্ছে তাদেরকে একই প্রক্রিয়াধীনে আনয়ন করা হবে, আর সেই প্রক্রিয়া হচ্ছে মৃত্যু, অর্থাৎ তাদের উভয়কে একই সময়ে মৃত্যু দান করা হবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাকবীরের আয়াত নম্বর 1 এবং 2 বলেন, ইযা শামসু কুবিরাত, যখন সূর্য আলোকবিহীন হবে, ওয়া ইযান নুজুমু কাদারাত, এবং তারকাগুলি যখন স্থানচ্যুত হবে। তাই সূর্যের কাজ হচ্ছে জ্বলতে থাকা। যখন তার জ্বলন্ত থাকার প্রক্রিয়াটা যখন বন্ধ হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে সূর্য মৃত্যুবরণ করেছে। সূর্যের আর প্রাণ নেই। মহাবিশ্বে যে অগণিত গ্রহ নক্ষত্র দৃষ্টিগোচর হচ্ছে, প্রত্যেকটি একটি মধ্যাকর্ষণের মাধ্যমে যথাস্থানে অবস্থান করছে। যখন কোনো গ্রহ বা নক্ষত্র মধ্যাকর্ষণ সংযোগ হারায়, তখন তাকে বলা হয় যে সে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, আর এই বিচ্ছিন্ন হওয়ার নামই হচ্ছে মৃত্যু। মোট কথা, সূর্য যখন নিভে যাবে এবং তার মধ্যাকর্ষণ শক্তি থাকবে না, এবং সূর্যের নামটা গ্রহ ও সূর্যের আকর্ষণ শক্তি না থাকার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়বে, তখন এরা সবাই একসঙ্গে মৃত্যুবরণ করবে। কিয়ামত সম্পর্কিত আয়াতগুলো পর্যালোচনা করলে উল্লেখিত সারমর্ম বেরিয়ে আসে, এবং পৃথিবী যে নক্ষত্রমণ্ডলীতে অবস্থান করে, ওই নক্ষত্রমণ্ডলীটা সম্পূর্ণ ধ্বংস হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক জায়গার মধ্যে বলেন, সূরাতুল মুরসালাতের 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি কি জমিনকে বানাই নেই সংরক্ষণকারী, আহইয়াআ ওয়া আমওয়াতা, যে জমিন জীবিতদেরকে উপরিভাগে ধারণ করে এবং মৃতদেরকে তার ভিতরে সংরক্ষণ করে। পৃথিবী সৃষ্টি হতে ধ্বংস হওয়া পর্যন্ত যত প্রাণীর জীবন মৃত্যুর কার্যক্রম পরিচালিত হয়েছে, সবই পৃথিবীর ভিতরে অথবা উপরে অবস্থান করছে। যারা ভিতরে আছে তারা পদার্থের মধ্যে বিলীন হয়ে আছে, আর যারা উপরে আছে তারা সশরীর আছে। পৃথিবী ধ্বংস হওয়ার পর এই পৃথিবীর সকল প্রাণীকে পৃথিবীর সীমানার ভিতর থেকে বের করে নিয়ে আসা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ধ্বংসের সময় চন্দ্র সূর্য এগুলো ধ্বংস হবে। আরেকটি প্রশ্ন হলো, সিংগাই ফুৎকারে যখন ফু দিবে, তখন এই 7 আসমান, আমরা জানি যে উপরে 7টি আসমান অবস্থান করছে, এই আসমানগুলো কি ধ্বংস হয়ে যাবে? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সামাউন শব্দটা ব্যবহার করেছেন। সামাউন শব্দের অর্থ আকাশ বা উঁচু স্থান। আর কোরআনুল কারীমে 30 জায়গায় আল্লাহ তাআলা সামাউন শব্দ দ্বারা উঁচু স্থান বুঝিয়েছেন, অর্থাৎ উঁচু স্থান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষানোর ব্যবস্থা করেছেন। আমাদের মাথার উপরে যে মেঘমালা দেখতে পাই, ওই মেঘমালার অবস্থানের স্থানকে আকাশ বলে। উল্লেখ করা হয়েছে সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াত, আকাশ দ্বারা সংরক্ষিত ছাদ বোঝানো হয়েছে। সূরা নাবার 7 নম্বর আয়াতে আকাশ দ্বারা শক্ত পদার্থ বোঝানো হয়েছে। সংক্ষেপে বলা যায়, এ পর্যন্ত পৃথিবীর মানুষ যতটুকু জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছে, সে জ্ঞান দ্বারা মানুষ আকাশ শব্দের সঠিক অর্থ বুঝতে সক্ষম হয়নি। আকাশ শব্দটি একবচন হিসাবে কোরআনুল কারীমে 120 বার এসেছে, এবং
বহু বচন সামাওয়াত শব্দ এসেছে 190 বার। কিয়ামত সম্পর্কিত যতগুলি আয়াত কোরআনুল কারীমে উল্লেখ আছে তার কোনো আয়াতে কোনো স্থানে আকাশ শব্দ বহু বচনে হিসেবে আনেন নাই আল্লাহ তাআলা। তাই ইসরাফিলের সিংহার ফুৎকারে 7 আকাশ ধ্বংস হওয়ার বিষয়টি প্রমাণিত হয় না। আয়াতগুলি নিম্নরূপ, যা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। এটা সূরাতুল ফুরকানের 25 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ, যেদিন আকাশ ফেটে বিল গমাম, মেঘমালা বের হবে, ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা, এবং অগণিত ফেরেশতারা অবতরণ করবে। তাহলে ফেরেশতারা মেঘের মধ্যে থেকে অবতরণ করবে। এভাবে অত্র আয়াতের তাফসিরে বলা হয়েছে, আল্লাহ তাআলা বিচারের মাঠে অবতরণ করার পূর্বে প্রথম পর্বে ফেরেশতারা অবতরণ করবে, যাদের সংখ্যা হবে হাশরের ময়দানে উপস্থিত মানুষের সমপরিমাণ। যেই পরিমাণ মানুষ উপস্থিত হবে হাশরের মাঠে, সেই সমপরিমাণ ফেরেশতারা অবতরণ করবে। দ্বিতীয় পর্বে ফেরেশতারা অবতরণ করবে প্রথম পর্বের দ্বিগুণ। প্রথম পর্বে যেই পরিমাণ ফেরেশতারা জমিনে অবতরণ করবে, তার চাইতে দ্বিগুণ ফেরেশতারা আবার অবতরণ করবে। তৃতীয় পর্বে ফেরেশতারা অবতরণ করবে দ্বিতীয়বারের দ্বিগুণ। দ্বিতীয়বারে যেই পরিমাণ ফেরেশতারা জমিন অবতরণ করেছে, তৃতীয়বারে তার দ্বিগুণ পরিমাণ ফেরেশতারা জমিন অবতরণ করবে। এই তৃতীয়বারে অবতরণকারী ফেরেশতাদের মাঝে আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতাগণও থাকবেন। তারা হলো 8 জন। আল্লাহর আরশ বহন করে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা বিচারের মাঠে আসন গ্রহণ করবেন এবং বিচার প্রক্রিয়া শুরু করবেন। সম্মানিত হাজিরিন, সূরাতুত তুরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তামুরুস সামাউ মাউরা, যেদিন আসমান ভয়ঙ্করভাবে প্রকম্পিত হবে, কাঁপবে। ওয়া তাসিরুল জিবালু সাইরা, এবং পাহাড়গুলো উড়ে বেড়াবে, তুলার মতো উড়ে বেড়াবে। তারা পাহাড়গুলো ধুলোর স্তূপের মতো অথবা তুলার মতো উড়ে বেড়াবে এবং আকাশ প্রকম্পিত হবে, কিন্তু পাহাড়ের মতো আকাশ গোড়া গোড়া হয়ে বেড়াবে না। কি বলেন? এরপর আল্লাহ তাআলা সূরা রহমানের আয়াত নাম্বার 37 বলেন, ফাইযান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। ফাইযান শাক্কাতিস সামা, আকাশ যখন ফেটে যাবে, ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, এবং গোলাপি রঙের চামড়ার রূপ ধারণ করবে। ফাকানাত হয়ে যাবে ওয়ারদাতান কাদ্দিহান, গোলাপি রঙের চামড়ার রূপ ধারণ করবে আকাশ। তাফসিরে বলা হয়েছে যে এটা আছে মাআলিমুত তানজিলের 5 নম্বর খণ্ড 227 নম্বর পৃষ্ঠা, যে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারে সমুদ্রে যখন আগুন ধরে যাবে, তখন সেই আগুনের প্রতিফলনের জন্যই আকাশের রং লাল অথবা গোলাপি চামড়ার আকার ধারণ করবে। সূরাতুল হাক্কার 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়াহ। ওয়ানশাক্কাতিস সামা, আসমান ফেটে যাবে, ফাহিয়া ইয়াউমাইযিন, এবং এই আসমান সেদিন ওয়াহিয়া, নরম হয়ে যাবে। আসমান নরম হয়ে যাবে, আকাশ কঠিন অবস্থায় থাকবে না, নরম হয়ে যাবে। নরম অর্থে এটাও হতে পারে যে আকাশ আল্লাহ তাআলার আদেশ পালনের উদ্দেশ্যে বিনীত থাকবে। এবং সূরাতুল মাআরিজের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, সেদিন আসমান হয়ে যাবে কাল মুহল, তামার মতো হয়ে যাবে অথবা তেলের গাদের মতো হয়ে যাবে। সূরা মুজাম্মিলের 18 নম্বর আয়াত, আস-সামাউ মুনফাতিরুম বিহ, সেদিন আকাশ ফেটে যাবে, কানা ওয়াদুহু মাফউলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা প্রতিফলিত হবে। সূরা মুরসালাতের মধ্যে আছে, ওয়াইজাস সামাউ ফুরিজাত, যখন আসমান ফেটে যাবে এবং মেঘমালা বের হবে। এবং সূরা নাবার মধ্যে আছে, সূরা নাবার 19 নম্বর আয়াত, ওয়া ফুতিহাতিস সামাউ, আসমান খুলে দেওয়া হবে, ফাকানাত আবওয়াবা, অনেকগুলো দরজায় রূপান্তরিত করা হবে। সূরা তাকবীরের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইজাস সামাউ কুশিতাত, এবং যখন আসমান মুক্ত করা হবে, আসমান যখন খুলে যাবে।
সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লিল কুতুব। ইয়াউমা নাতুমিস সামা, সেদিন আল্লাহ তাআলা বলেন আমি আসমানকে ভাঁজ করে ফেলবো, কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, বই বাঁধাইকারী যেমন তার বড় কাগজকে ভাঁজ করে ফেলে, ঠিক ওইভাবে আল্লাহ তাআলা আকাশকে ভাঁজ করে ফেলবেন, গুটিয়ে ফেলবেন। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, যেভাবে আল্লাহ তাআলা প্রথমে তাকে সৃষ্টি করেছিলেন, নুঈদু, পুনরায় তাকে ফেরত নেবে। সূরাতুল ইনফিতারের 1 থেকে 2 নম্বরে আল্লাহ বলেন, ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশ ফেটে যাবে, ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, এবং তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়বে, ছুটে যাবে। সূরা ইনশিকাকের 1 নম্বরে ইযাস সামাউ শাক্কাত, যখন আকাশ ফেটে যাবে। তো এই যে এতগুলো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সামা শব্দ ব্যবহার করেছেন, আয়াতে আকাশ এক বচন হিসেবে এসেছে, বহু বচন আসেননি। সকল আয়াতগুলো পর্যালোচনা করলে বোঝা যায় যে সিংহাই ফুৎকারে আমাদের পৃথিবীর মাঝে যা কিছু আছে চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকণার মতো উঠতে থাকবে এবং ঘুরপাক খেতে থাকবে। প্রথম আকাশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু পৃথিবীর মতো গোড়া গোড়া হয়ে বাতাসের সাথে উঠতে থাকবে না। কেননা আকাশের কোনো পদার্থ দ্বারা পৃথিবীর কোনো মখলুক সৃষ্টি করা হয়নি। তাই পৃথিবীর সৃষ্টি সমূহকে একত্রিত করার জন্য আকাশ গোড়া গোড়া করা প্রয়োজন হবে না। সম্মানিত উপস্থিতি, এই আলোচনাগুলো আসলো মালিক ইয়াউমিদ্দিন থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।